রিয়া নামের একটি মেয়ে কোনো এক কারণবশত তার কলেজের সবাইকে দেখানোর জন্য একজনকে ভাড়া করে তার টেম্পোরারি বয়ফ্রেন্ড হিসেবে। আর এখান থেকেই গল্পের শুরু। হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনে লাভ। আজকে আমরা এক্সপ্লেন করব খুব সম্প্রতি মুক্তি পাওয়া সাইফ আলী খানের ছেলের প্রথম মুভি নাদানিয়ান। মুভির শুরুতে আমরা দিল্লির সবচেয়ে বড় ল ফার্মের মালিকের মেয়ে প্রিয়া জয়সিংকে দেখতে পাই। প্রিয়ার জীবনে সবকিছুই রয়েছে, বাড়িঘর, প্রতি বছর নতুন নতুন একটি করে গাড়ি, এমনকি সে দেশের সবচেয়ে বেস্ট স্কুলে পড়াশোনা করে। কিন্তু তার কাছে যেটা নেই সেটা হলো তার বাবা মায়ের ভালোবাসা। আসলে প্রিয়ার পরিবারের সকলেই মানত যে মেয়েরা কিছুই পারে না, শুধু ছেলেরাই বড় হয়ে তাদের বিজনেস সামলাতে পারবে। এমনটাই চিন্তাভাবনা ছিল প্রিয়ার পরিবারের। তবে প্রিয়া ছিল এই পরিবারের একমাত্র সন্তান, তার আর কোনো ভাই বোন ছিল না। তো প্রিয়ার মা কোনো ছেলে সন্তান জন্ম দিতে পারেনি বলে প্রিয়ার বাবা মায়ের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো ছিল না। এসব কষ্টের মাঝেও প্রিয়া তার বন্ধুদের মধ্যে তার নতুন পরিবার তৈরি করে নিয়েছিল। প্রিয়ার দুজন বেস্ট ফ্রেন্ড রয়েছে, যাদের নাম রিয়া ও সায়রা। দুজনকেই সে তার বোনের মতো মানত। তারা দুজনও প্রিয়াকে নিজের বোনের মতোই দেখত। কিন্তু তাদের তিনজনের এই সুন্দর সম্পর্কের মধ্যে আয়ান নামের একটি ছেলে চলে আসে, আর এই ছেলের কারণেই তাদের মধ্যে থাকা সম্পর্ক ভাঙতে শুরু করে। আসলে আয়ান প্রিয়াকে পছন্দ করত, কিন্তু প্রিয়া আয়ানকে একটুও পছন্দ করত না। আয়ান সবসময় প্রিয়ার পিছু পিছু ঘুরতে থাকে এবং তাকে প্রতিনিয়ত প্রপোজ করে বিরক্ত করে। আয়ান চায় প্রিয়া তার গার্লফ্রেন্ড হোক। তো এমনই একদিন প্রিয়া ও আয়ান যখন একসঙ্গে দাঁড়িয়েছিল, তখনই সেখানে তার দুই বেস্ট ফ্রেন্ড চলে আসে। রিয়া এসে প্রিয়াকে বলে, তুই এখানে কি করছিস? এখানে ব্যাপারটা হচ্ছে, রিয়া ছোটবেলা থেকে আয়ানকে অনেক পছন্দ করত। তো রিয়া এখন এমনটা ভাবতে শুরু করেছে যে প্রিয়া ও আয়ানের মধ্যে কোনো সম্পর্ক আছে। প্রিয়া রিয়াকে বোঝাতে থাকে যে তার ও আয়ানের মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু রিয়া প্রিয়ার কোনো কথাই বুঝতে চায় না। সে তাদের দুজনকে একসঙ্গে দেখে অনেক রিয়াক্ট করতে শুরু করে। রিয়া কিছুতেই প্রিয়ার কথা শুনছিল না। এসব কিছু দেখে প্রিয়া অনেক পেরেশানিতে পড়ে যায়। সে তাদের সবার সামনে চিৎকার করে বলে ওঠে যে তার অলরেডি বয়ফ্রেন্ড রয়েছে। তবে এই কথাটি প্রিয়া একদমই ভেবেচিন্তে বলেনি। প্রিয়া যখন এই কথাটি বলে ওঠে, তখন তারা তিনজনই সাইলেন্ট হয়ে যায়। এখন প্রিয়া তো পড়ে যায় মহাবিপদে, কারণ এই কথাটিকে এখন প্রিয়াকে সত্যি করতে হবে। কারণ সে ভুলবশত বলে ফেলেছে যে তার বয়ফ্রেন্ড রয়েছে, কিন্তু আসলে তো প্রিয়ার কোনো বয়ফ্রেন্ডই নেই। প্রিয়া তখন পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদেরকে বলে, আমি আসলে তোমাদেরকে কখনো এই কথাটি জানাইনি। এসব শুনে তার দুই বেস্ট ফ্রেন্ড প্রিয়াকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করাতে বলে। এজন্যই সে কোনো উপায় না পেয়ে তার ফ্রেন্ডদেরকে বলে, সামনে আমার জন্মদিনে আমি তোমাদের সবাইকে সারপ্রাইজ হিসেবে তার সঙ্গে পরিচয় করিয়ে দেব। এটা বলেই প্রিয়া সেখান থেকে চলে যায়। প্রিয়া এখন মনে মনে ভাবতে থাকে, এখন তাকে যেভাবেই হোক একজন নকল বয়ফ্রেন্ড খুঁজতে হবে। আর প্রিয়া যদি এমনটা করতে না পারে, তাহলে তাদের মধ্যে থাকা ফ্রেন্ডশিপ ভেঙে যেতে পারে। এজন্যই সে তার স্কুলে অনেকগুলো ছেলের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে চাইছিল, কিন্তু কেউই তাকে পাত্তা দেয় না। কারণ প্রিয়া ছিল অনেক ধনী পরিবারের মেয়ে, তাকে তো আবার সামাল দেওয়ার মতো অ্যাবিলিটিও থাকতে হবে। এজন্যই তাকে সবাই এড়িয়ে চলে। তো এরপরে আমরা মুভিল হিরো অর্জুনকে দেখতে পাই, যে একজন বড়লোক ঘরের সন্তান। সে স্কলারশিপ নিয়ে প্রিয়াদের স্কুলে ভর্তি হয়েছে। প্রথম দিনে তার সঙ্গে একটি ছেলের দেখা হয়, যে অন্যদের মাঝে আইফোন বিলিয়ে দিচ্ছিল। অর্জুন তাকে দেখে বুঝতে পারে যে সে নিশ্চয়ই একজন ধনী বাবার অবাধ্য সন্তান। ছেলেটি সবাইকে বলে, এবছর এই ক্লাসের ক্যাপ্টেন আমি হব। তখন অর্জুন এসে বলে, এমনটা আর হবে না। সে সবার সামনে তার সিক্স প্যাক বের করে দেখাতে থাকে, যাতে করে ক্লাসের সকলেই অর্জুনকে তাদের ক্যাপ্টেন বানাতে রাজি হয়ে যায়। তাদের ক্লাসরুমে যখন এসব কিছু হচ্ছিল, তখন বাহিরে দিয়ে যাওয়ার সময় প্রিয়া এসব কিছু দেখে ফেলে। প্রিয়ার নজর যখন অর্জুনের উপরে পড়ে, তখনই সে ডিসাইড করে তার টেম্পোরারি বয়ফ্রেন্ড বানানোর জন্য অর্জুন একদম পারফেক্ট হবে। এরপর প্রিয়া অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় খুঁজতে থাকে, কিন্তু তাকে কোথাও খুঁজে পায় না। এজন্যই সে অর্জুনের সঙ্গে কথা বলার জন্য চলে আসে। তবে অর্জুন আবার এমন কোনো ছেলে না যে খুব সহজেই মেয়েদের প্রতি দুর্বল হয়ে যাবে। এজন্যই সে প্রিয়াকে ইগনোর করতে থাকে। প্রিয়া তখন অর্জুনকে বলে, তোমাকে আমার সঙ্গে কিছুদিন বয়ফ্রেন্ডের নাটক করতে হবে। এটা শুনে অর্জুন বলে, আমি কেন তোমার সঙ্গে বয়ফ্রেন্ডের নাটক করতে যাব? তখন প্রিয়া তার প্রবলেমের সমস্ত কথা অর্জুনকে বলতে থাকে। প্রিয়া সবকিছু বলার পর অর্জুনকে বলে, আমি একটু সমস্যায় পড়েছি দেখে তোমাকে কিছুদিন আমার বয়ফ্রেন্ডের অ্যাক্টিং করতে হবে। আমি যদি একজন ফেক বয়ফ্রেন্ড বানাতে না পারি, তাহলে আমাদের তিনজনের মধ্যে থাকা ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যেতে পারে। আর আমার ফ্রেন্ডরাই হচ্ছে আমার একটি পরিবার। ছোটবেলা থেকে আমি অনেক প্রবলেম ফেস করেছি, আর ওরাই সবসময় আমার পাশে ছিল। ছোটবেলা থেকে আমার বাবা মায়ের মধ্যে থাকা সম্পর্ক ঠিক ছিল না, তাই তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েই থাকত। এই কারণে আমার ছোটবেলা তেমন ভালো কাটেনি। কিন্তু তারপরে আমার জীবনে আমার দুই বোনের মতো বেস্ট ফ্রেন্ডকে খুঁজে পাই। এরপর সবাই মিলে একে একে ডান্স করতে থাকে। তখনই অর্জুনের ফোনে তার বাবার একটি কল আসে, আর তখন সেখানে থাকা সকলেই জেনে যায় যে অর্জুন আসলে তেমন কোনো ধনী পরিবারের ছেলে নয়। সে একজন ডক্টর স্কুল টিচারের ফ্যামিলি থেকে বিলং করছে। এটা জানতে পেরে সেখানে থাকা সকলে অর্জুনের বিষয়ে কানাঘোষা শুরু করে দেয়। এজন্যই সে পার্টি থেকে বেরিয়ে আসে।
প্রিয়াও তখন তার পিছু পিছু তাকে বুঝাতে চলে আসে, কিন্তু অর্জুন এখানে এক মুহূর্ত থাকতে চাইছিল না। সে যখনই এখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে প্রিয়ার বাবা উপস্থিত হয়। সে এসে অর্জুনকে বলে, আমাদের সঙ্গে খাবার টেবিলে এসো। আসলে প্রিয়ার বাবার অর্জুনকে অনেক পছন্দ হয়েছিল, এজন্য তারা সবাই মিলে বসে খাবার খায়। অর্জুন বাড়িতে চলে আসার পর রাত্রিবেলা প্রিয়া অর্জুনের বাড়িতে চলে আসে। আসলে আজকে তার সপ্তাহ শেষ হয়ে গিয়েছিল, এজন্যই সে তাকে পেমেন্ট করতে এসেছে। কিন্তু এখানে এসে প্রিয়া বলে, আমি চাইছি তুমি আরও এক সপ্তাহ আমার সঙ্গে থাকো, কারণ তোমার কারণেই আবারও আমার বাবা মা ধীরে ধীরে আবারও ক্লোজ হচ্ছে। এসব কিছু শুনে অর্জুন রাজি হয়ে যায়। এরপর থেকে তারা দুজনে মিলে সবার সামনে একে অপরকে গিফট দেওয়া শুরু করে, যেন কেউই বুঝতে না পারে যে তারা আসলে ফেক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। তো এভাবেই চলতে থাকলে ধীরে ধীরে তারা দুজনকে পছন্দ করতে শুরু করে। এরপর একদিন প্রিয়া অর্জুনকে আবারও তাদের বাড়িতে নিয়ে আসে। প্রিয়ার বাবা তখন তাদের সামনে লয়ের বিষয়ে কথা বলতে থাকে। তখন অর্জুন বলে, ল সম্পর্কে আমার থেকে প্রিয়া অনেক বেশি জানে, ও আমার থেকেও বেশি পারদর্শী। এখানে অর্জুন প্রিয়ার বিষয়ে অনেক প্রশংসা করতে থাকে। এসব কিছু শুনে তার বাবা মা অনেক খুশি হয়ে যায়। তাই পরদিন সকালে প্রিয়া অর্জুনকে ধন্যবাদ জানানোর জন্য তার বাড়িতে চলে আসে, কারণ সে তার পরিবারের সামনে তার অনেক বেশি প্রশংসা করেছে। এজন্য তার বাবা মা অনেক খুশি হয়েছে। তবে এমন কিছু লোক ছিল যারা অর্জুন ও প্রিয়াকে একসঙ্গে দেখে ভিতরে ভিতরে জ্বলে পড়ে যাচ্ছিল, যাদের মধ্যে আয়ান অন্যতম। এরপর তারা সবাই মিলে একদিন একটি পার্টিতে উপস্থিত হয়, যেখানে আয়ান অর্জুনকে সবার সামনে অনেক বেশি হেয় করে কথা বলতে শুরু করে, যেগুলো শুনে প্রিয়ার একদমই ভালো লাগছিল না। সে অর্জুনকে অনেক কথা বলায় প্রিয়া এগিয়ে গিয়ে আয়ানের উপর চিৎকা চাচামিচি শুরু করে। প্রিয়া বলে, তুমি অর্জুনকে নিয়ে যদি আরেকটি বাজে মন্তব্য করেছ, তাহলে বুঝে নিও আজকে থেকে আমাদের ফ্রেন্ডশিপ এখানেই শেষ। এটা শুনে সেখানে থাকা সকলে একদম চুপ হয়ে যায়। অর্জুন তখন প্রিয়ার কথা শুনে অনেক খুশি হয়। সে মনে মনে ভাবতে থাকে, আমার কারণে প্রিয়া তার ফ্রেন্ডসদের সাথে ফ্রেন্ডশিপ ভাঙতেও রাজি আছে। এটা দেখে তার অনেক ভালো লাগে। প্রিয়া অর্জুনকে বলে, আমি যতই তোমাকে টাকা দিই না কেন, তুমি এখন আমার সাথে রয়েছ, এই জন্যে আমি তোমার অপমান কিছুতেই মেনে নিতে পারবো না। তাদের দুজনের সম্পর্কটা যদিও ফেক, তবুও তারা দুজনকে এখন অনেক পছন্দ করতে শুরু করেছে। এখন তাদের দুজনের মধ্যে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে। এরপর একদিন প্রিয়া যখন তার সঙ্গে বসে খাবার খাচ্ছিল, তখন প্রিয়া জানতে পারে অর্জুন একটি ন্যাশনাল কলেজে অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল। আর এদিকে প্রিয়া তো লন্ডনে গিয়ে তার পড়াশোনা কন্টিনিউ করতে চায়। সেভাবে তাদের দুজনের মধ্যে অনেক তফাৎ। এরপর দিন কলেজে অর্জুনকে মিসেস ডেকে পাঠায়। সে বলে, তুমি ন্যাশনাল কলেজে কি জন্য অ্যাডমিশন নিতে চাচ্ছ? আমরা তোমাকে স্কলারশিপের মাধ্যমে অনেক ভালো জায়গায় ভর্তি করার সুযোগ করিয়ে দিতে পারি। আর এই স্কলারশিপের মাধ্যমে তুমি বাইরের দেশে যে কোনো জায়গায় ভর্তি হতে পারবে। আর তুমি যদি এবার ডেভিড কম্পিটিশনে জিততে পারো, তাহলে আমরা তোমাকে লন্ডনে স্কলারশিপের মাধ্যমে ভর্তি করার সুযোগ করিয়ে দিতে পারবো। অর্জুন আসলে মনে মনে এটাই চাইছিল, কারণ তাহলে সে প্রিয়ার সঙ্গে লন্ডনে থাকা সুযোগ পাবে। এরপর দিওয়ালি শুরু হলে অর্জুন প্রিয়ার কাছে চলে আসে আর প্রিয়াকে বলে, এখন আমরা দুজন অনেক ভালো বন্ধু হয়ে গিয়েছি। এটাই সঠিক সময় যে আমরা এখন একটি সত্যিকারের পিকচার উঠিয়ে নিই, কারণ এতদিন হলো আমরা যতগুলো ছবি উঠিয়েছি সেই সবগুলোই ছিল ফেক। তাদের দুজনকে দেখে মনে হচ্ছে তারা দুজনেই চোখে চোখ রেখে কিছু বলতে চায়। আসলে তারা দুজনেই দুজনকে এখন অনেক পছন্দ করতে শুরু করেছে। এরপর আমরা একটি পার্টি দেখতে পাই, যেখানে রুদ্র নামের একটি ছেলে ছিল, যে প্রিয়ার ফ্যামিলির ফ্রেন্ডের ছেলে। এই পার্টিতে প্রিয়ার বাবা মা দুজনেই একসঙ্গে ডান্স করতে থাকে। দেখা যায় তারা সকলেই অনেক খুশি। আর এই কারণে প্রিয়া তার বাবার মোবাইল দিয়ে তার বাবা মায়ের এই সুন্দর মুহূর্তটিকে ভিডিও করতে যাচ্ছিল। তখনই প্রিয়া তার বাবার ফোনে একটি মেসেজ দেখতে পায়, যেই মেসেজে লেখা ছিল কেউ একজন প্রেগনেন্ট। আর এই মেসেজগুলো প্রিয়ার মাও দেখে ফেলে, যার কারণে তাদের দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। প্রিয়ার বাবা প্রিয়ার মাকে বলে, যেই মেয়েটি প্রেগনেন্ট তাকে আমি ভালোবাসি, আর ওর বাচ্চাকে আমি পৃথিবীতে আনতে চাই। একটু পর প্রিয়াও সেখান থেকে চলে আসে আর তার বাবার উপরে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। প্রিয়া তার বাবাকে বলতে থাকে, আমি সবসময় আপনার কাছে অবহেলিত ছিলাম, কখন আমাকে মন থেকে ভালোই বাসেননি, কারণ আপনি তো সবসময় চাইতেন যে আপনার যেন কোনো পুত্র সন্তান হয়, কিন্তু আমি তো ছিলাম আপনার একমাত্র মেয়ে, তাই সবসময় আমাকে অবহেলাই করে এসেছেন। এরপর তাদের তিনজনের মাঝে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে যায়। প্রিয়া তার রুমে এসে রাগ কন্ট্রোল করতে না পেরে তার ফোন আছাড় দিয়ে ভেঙে ফেলে। এরপর প্রিয়া ডিসাইড করে সে তার বাবার সঙ্গে থাকবে না, সে শুধু তার মায়ের সঙ্গে থাকবে এবং সে সবসময় তার মায়ের খেয়াল রাখবে। অন্যদিকে আমরা অর্জুনকে দেখতে পাই, যে ডেভিড কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য যাচ্ছিল। সে যাওয়ার আগে বারবার প্রিয়াকে কল করতে থাকে, কিন্তু প্রিয়া কোনো রেসপন্সই করে না, কারণ সে গতরাতে তার ফোন ভেঙে ফেলেছে। অর্জুনের ফ্রেন্ডরা সবাই এটা বলাবলি করে যে প্রিয়া হয়তো অন্য কারোর সঙ্গে ডেট শুরু করেছে, যে কারণে তোমাকে সে ইগনোর করছে। এরপর আমরা প্রিয়া ও প্রিয়ার মাকে দেখতে পাই, যারা দুজনে একটি রানীর মহলে আসে। আসলে প্রিয়ার মা হচ্ছেন একজন ডিজাইনার, আর এই কারণে এই পুরো মহলটিকে ডিজাইন করার জন্য সমস্ত দায়িত্ব তাকে দেওয়া হয়েছে। এটা প্রিয়ার অনেক ভালো লাগে যে রুদ্রা তাদেরকে সাহায্য করছে। সে প্রিয়াকে একটি মোবাইল ফোনও গিফট করে আর বলে, আমি জানি তোমার ফোনটি ভেঙে গিয়েছে, এজন্যই তোমার জন্য একটি নতুন ফোন গিফট হিসেবে এনেছি, আর তোমার মোবাইল ফোনে তোমার সিম কার্ড ভরে দিয়েছি। অন্যদিকে দেখা যায় অর্জুনের ডেভিড কম্পিটিশন শুরু হতে যাচ্ছিল, কিন্তু সে প্রিয়ার সঙ্গে কথা বলতে পারেনি দেখে তার মন অনেক খারাপ হয়ে যায়। তো যখন তার কম্পিটিশন শুরু হয়, তখন সে কিছুতেই মনোযোগ দিতে পারছিল না।
তার শুধু প্রিয়াকেই মনে পড়তে থাকে আর এই কারণে অর্জুন ডেভিড কম্পিটিশনে অনেক বাজেভাবে হেরে যায়। অন্যদিকে রুদ্র ও প্রিয়া যখন একসঙ্গে ছিল তখন হঠাৎ করে কেউ একজন তাদের দুজনে কিছু ছবি উঠিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয়, যেটা খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে গিয়েছিল। আর এই বিষয়টা অর্জুনও তখন দেখে ফেলে, যেটা দেখে অর্জুনের অনেক খারাপ লাগে। অর্জুন যখন সেখান থেকে চলে আসে তখন তার প্রিয়ার সঙ্গে দেখা হয়। প্রিয়া অর্জুনকে বোঝাতে চেষ্টা করে যে রুদ্রা তার মধ্যে কোনো সম্পর্ক নেই, কিন্তু অর্জুন তখন বলে ছবি কখনো মিথ্যা কথা বলে না, তুমি আমার সাথে চিট করেছ। প্রিয়া কিছুতেই তাকে বোঝাতে পারে না যে সে অনেক বড় প্রবলেমের মধ্যে রয়েছে। অর্জুন তখন সবাইকে প্রিয়া ও তার সম্পর্কে সবকিছু বলে দেয়। সে সবার সামনে বলে, আমি প্রিয়ার ফেক বয়ফ্রেন্ড, এর জন্য ও প্রতি সপ্তাহে আমাকে 25,000 টাকা করে দিত। অর্জুন এখানে প্রিয়ার বেস্ট ফ্রেন্ডের নামে অনেক বাজে কথা বলতে থাকে, কেননা তাদের কারণে প্রিয়াকে সবকিছু করতে হয়েছে। তারা দুজন প্রিয়াকে কখনোই বিশ্বাস করেনি। এসব কিছু শুনে প্রিয়া সবার সামনে অনেক কান্না করতে থাকে। এদিকে অর্জুনের একটু পরে অনেক খারাপ লাগছিল যে সে সবার সামনে সবকিছু বলে দিয়েছে। আর প্রিয়ার কষ্ট তো একটাই যে অর্জুন তার কোনো কথাই শোনেনি। যদি অর্জুন তার কথা শুনতো তাহলে হয়তো সে প্রিয়ার কষ্টটা বুঝতে পারত। তো এরপর ডিবেট কম্পিটিশনে হেরে যাওয়ার পর মিসেস অর্জুনকে ডেকে পাঠায়। সে তাকে বলে, তোমার যে অ্যাডমিশন ছিল সেটা এখন পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে, এখন তুমি কোনো স্কলারশিপ পাবে না, এখন শুধুমাত্র তুমি কোনো একটি ন্যাশনাল কলেজে ভর্তি হতে পারবে। এসব কিছু শুনে অর্জুনের অনেক খারাপ লাগে। অন্যদিকে আমরা প্রিয়াকে দেখতে পাই যে অর্জুনের জন্য একটি লেটার লিখেছিল, যেখানে প্রিয়া সেই সব কিছু লিখে জানায় যেসব সমস্যা সে ফেস করছিল। সে বলে, তুমি আমাকে কখনো বিশ্বাস করনি। এসব শুনে অর্জুনের অনেক খারাপ লাগে। তো এই বিষয়গুলো অর্জুনের বাবা শুনে সে অর্জুনকে বলে, ভালোবাসার মানুষকে কখনো হার্ট করতে নেই। এগুলো ভেবে অর্জুন অনেক কান্না করতে থাকে। এরপর মিসেস হঠাৎ করে অর্জুনের বাড়িতে চলে আসে আর অর্জুনকে বলে অর্জুন এখন লন্ডনের যে কোনো কলেজে ভর্তি হতে পারবে, তার স্কলারশিপের ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু অর্জুন বুঝতে পারছিল না যে এসব কিভাবে হলো। তো অর্জুন জানতে চাইলে মিসেস বলে, আসলে প্রিয়া তার অ্যাডমিশন ক্যান্সেল করে দিয়েছে আর ওর জায়গায় তোমাকে রেকমেন্ড করেছে। এটা শুনে অর্জুনের অনেক খারাপ লাগে। সে প্রিয়াকে এতটা কষ্ট দেওয়ার পরেও সে তার জন্য এত বড় স্যাক্রিফাইস করেছে। এজন্যই সে রাত্রিবেলা প্রিয়ার সঙ্গে দেখা করার জন্য একটি পার্টিতে চলে আসে। সে বলে, আমি তোমাকে এখানে সরি বলতে আসিনি, কারণ আমি জানি আমি ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবো না। অর্জুন জানত যে প্রিয়াও তাকে অনেক পছন্দ করে, সেও তাকে ছাড়া থাকতে পারবে না। প্রিয়া অর্জুনের মুখ থেকে ভালোবাসার কথা শুনতে পেরে নিমিষেই তার মুখে আবারও হাসি ফুটে ওঠে। তারা দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো গাইজ, মুভিটি তোমাদের কেমন লেগেছে এটা কমেন্ট বক্সে জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। সো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।